নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল সেপ্টেম্বর ২০২৬ কেমন যেতে পারে সে সম্পর্কে থাকছে আগাম আভাস। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে মীন। মীন যদি আপনাদের রাশি হয় অথবা মীন যদি আপনাদের লগ্ন হয়, তাহলে এই ভিডিও আপনাদের জন্যে। প্রথমেই বলে নেওয়া ভালো, মীনের অধিপতি দেবগুরু বৃহস্পতি, তিনি কিন্তু অত্যন্ত শুভকর স্থান পঞ্চম স্থানে অবস্থান করছেন এবং তুঙ্গস্থ হয়ে অবস্থান করছেন কোথায় না জলক্ষেত্রে, তার অত্যন্ত প্রিয় ঘর চন্দ্রের ঘর কর্কটে। সেপ্টেম্বর মাসে কিছু কিছু পট পরিবর্তন হবে মীন রাশি বা মীন লগ্নর মানুষদের জন্যে বা জাতক জাতিকাদের জন্যে। কেমন থাকবেন, কী কী পট পরিবর্তন হবে, কোন সময় সেটা হওয়ার সম্ভাবনা, চলুন আলোচনায়। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলেও চাইলে যোগাযোগটা রাখতে পারেন। প্রথমেই বলবো স্বাস্থ্যক্ষেত্র। দেখুন, আপনাদের রাশি তথা লগ্নে শনিদেব উপস্থিত হয়েছেন। তিনি আপনাদের একাদশ এবং দ্বাদশ ঘরের অধিপতি এবং সেখানে রাহুর একটা দৃষ্টি রয়েছে। এতৎ সত্ত্বেও আপনাদের লগ্নের অধিপতি দেবগুরু বৃহস্পতির পূর্ণ এবং অমৃতময় দৃষ্টি রয়েছে আপনাদের রাশি তথা লগ্নে। আশা করাই যাচ্ছে শরীর স্বাস্থ্য কিন্তু তুলনামূলকভাবে ভালোই থাকবে। এর সঙ্গে 18 তারিখের পর থেকে, সেপ্টেম্বরের 18 তারিখের পর থেকে আপনাদের ধনপতি এবং ভাগ্যপতি বৃহস্পতির সঙ্গে কিন্তু এক ঘরে অবস্থান করবেন। যদিও মঙ্গলের ক্ষেত্রে ঘরটি নিচস্থ, কিন্তু যেহেতু তিনি একটি তুঙ্গস্থ বৃহস্পতির সঙ্গে বা তুঙ্গস্থ একটি প্ল্যানেটের সঙ্গে অবস্থান করবেন এবং সেই প্ল্যানেটটি যখন মঙ্গলের খুবই মিত্র এবং পাওয়ার দাতা, শক্তিদাতা, তো সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের যে শক্তি নিচস্থ ঘরে থেকেও মঙ্গলের শক্তি কিন্তু বেশ ভালো থাকবে। তাই আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। মায়ের মা এবং বাবার স্বাস্থ্য খুব যে ভোগাবে এমনটিও নয়। মায়ের কিছুটা ব্যথা যন্ত্রণা রিলেটেড ক্ষেত্র, সেটা একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে। বাবার ক্ষেত্রে আমি বলবো প্রেশার রিলেটেড ব্যাপারটা একটুখানি নজরে রাখার প্রয়োজন থাকছে। নবমপতি যেহেতু নিচস্থ হচ্ছেন, কিন্তু অত ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ সঙ্গে কিন্তু দেবগুরু বৃহস্পতি রয়েছেন, যিনি আরোগ্যদাতা। চলে আসবো সন্তান ক্ষেত্র। যাদের সন্তান রয়েছে ডেফিনেটলি শুভ ফলই পাবেন। যারা সন্তান কামনা করছেন এই সময়টাকে কিন্তু আপনারা কাজে লাগান। যাদের সম্ভব স্থলে যারা সন্তান কামনা করছেন দীর্ঘদিন ধরে হয়তো হচ্ছে না, সঠিক ট্রিটমেন্টের দরুন, নিশ্চয়ই ডাক্তারি একটা অ্যাডভাইস আপনাদের নিতে হবে, তো এই সঠিক ট্রিটমেন্টের দরুন কিন্তু সাকসেসফুল হওয়ার কিন্তু জায়গাটা থাকছে। অর্থনৈতিক অবস্থা সেপ্টেম্বরে বেশ ভালো আমি বলবো। লগ্ন অধিপতি বা রাশি অধিপতি, যিনি আপনাদের দশমপতিও বটে, ভাগ্য এবং কর্ম, আমি অর্থাৎ লগ্ন এবং আমার ধনক্ষেত্র, এই সব কিছুই কিন্তু চলে গেল পঞ্চমে, যার ফলে পঞ্চম থেকে স্বাভাবিকভাবে যেটা হওয়ার সম্ভাবনা থাকবে, কর্মের একটা উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। সর্বোপরি অনেকের কিন্তু অনেক কথাবার্তা এগোনোর পরেও আলটিমেট একটা সাকসেসের জায়গায় পৌঁছতে পারছিলেন না। 18 তারিখের পর থেকে কিন্তু কর্মে অগ্রগতি, অনেকের নতুন কর্মলাভ। ইতিমধ্যে হয়তো সেক্ষেত্রে আপনাদের কর্মের কথাবার্তা চলছে। সেপ্টেম্বরের 18-র পরে দেখবেন কর্মলাভের সম্ভাবনা থাকছে।
যারা কাজ করছেন, চাকরি বাকরির দিকে আছেন, কর্মক্ষেত্রটা একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, একটু শত্রুতার বাতাবরণটা হয়ে রয়েছে, কিন্তু যে যাই করুক কোনো শত্রু আপনাদের কোনো ক্ষতি কিন্তু করতে পারবে না, এবং ক্ষতি করতে পারবে না বলেই আপনাদেরও একটু চিমটি কেটে যাবে, তো সেটাকে পাত্তা দেওয়ার বিশেষ প্রয়োজন নেই। ব্যবসা কেমন চলবে? সেপ্টেম্বর মাসে কিন্তু ব্যবসা বেশ ভালো দেখাচ্ছে। মোটামুটিভাবে বিগত মাসগুলোতে ব্যবসাটার একটা স্টেবিলিটি থাকলেও তার গতি ছিল না। সেপ্টেম্বরে গতি যথেষ্ট হবে, এবং মাসের মধ্যভাগের পর থেকে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট অতি অবশ্যই হবে। সার্বিক মীন রাশি বা লগ্নের মানুষ, বিশেষত মীন লগ্নের মানুষ, সেপ্টেম্বরে টাকা পয়সা মোটামুটি ভালোই রোজগার করবেন আশা করা যাচ্ছে। এই সময় যদি না টাকা পয়সা আপনাদের আসে, কবে আসবে বলুন তো? তবে আরেকটা কথা এক্ষেত্রে অতি অবশ্যই বলে দেওয়ার দরকার, প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের জন্মছক আলাদা, তাদের দশা অন্তর্দশা আলাদা, এবং প্ল্যানেট পজিশন আলাদা। ধরুন, অন্য অন্য আলোচনায় আসছি, তার আগে একটু একটু বলে দিই, যাদের বৃহস্পতি অত্যন্ত ব্যক্তিগত জন্মছকে স্ট্রং, তারা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন। কিন্তু যাদের বৃহস্পতি রাহুদৃষ্ট বা রাহুর সঙ্গে অবস্থান করছেন, বা শত্রু ঘরে অবস্থান করছেন, বা নিচস্থ হয়ে অবস্থান করছেন, তারা কি এক ফল পাবেন? তো এইগুলো আমাদের একটু বুঝে নিতে হয়। তো সেক্ষেত্রে যেটা হবে, গোচরগত ক্ষেত্রে যে সার্বিক শুভ ফল আসবে, সেই শুভ ফলের সেই শুভ ফল কারোর হয়তো 80% শুভ ফল দেবে, কারোর হয়তো 30% শুভ ফল দেবে। তো এবার চলে আসবো অন্য অন্য আলোচনায়। প্রথমেই বলবো লেখাপড়া। যারা উচ্চ বিদ্যার সঙ্গে জড়িত, তাদের ক্ষেত্রে কিছু সুযোগ আসতে পারে, কিন্তু উচ্চ বিদ্যার ক্ষেত্রে গতিটা একটু মন্থর হওয়ার সম্ভাবনা, কিন্তু সুযোগ আসবে। আলটিমেট সাকসেসফুল হবেন আপনারা। যারা নিম্ন বিদ্যার সঙ্গে জড়িত, ধরুন উচ্চ মাধ্যমিক এই পর্যন্ত যারা লেখাপড়া করছেন, এতদিন ধরে যে একটা চাপের মধ্যে ছিলেন, মন কিছুতেই পড়াশুনোয় মিনের ক্ষেত্রে কিন্তু বসছিল না, তাদের লেখাপড়ার ক্ষেত্রে অগ্রগতি দেখাচ্ছে, এবং অতি অবশ্যই নিম্ন বিদ্যার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আছে। মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন, যে মন চঞ্চল হয়ে যাওয়া চলছিল, সেটা থেকে অনেকটাই কিন্তু মিন বেরিয়ে আসবে। এবং অনেকেই মিনের একটা ব্যাপার হচ্ছিল কি জানেন তো, সাপের মধ্যে মানে দড়ির মধ্যে সাপ দেখছিলেন, মানে বলে না যে দড়িতে সর্বভ্রম, সেটাই ঘটছিল। অকারণ উত্তেজনা, অকারণ টেনশন, যেটা থেকে কিছু হবে না সেইটা নিয়ে ভাবনা চিন্তা, এইগুলোর থেকে বেরিয়ে আসুন। বেরিয়ে এলে দেখবেন ভালো থাকবেন। প্রেমের ক্ষেত্র, নতুন প্রেম আসার সম্ভাবনা, যাদের ধরুন প্রেম ভেঙে গেছে, বা যারা প্রেমিক প্রেমিকা খুঁজছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সুখকর একটা সময়। এই সময়টাকে কিন্তু প্রেমের ক্ষেত্রে কাজে লাগান। এবার চলে আসবো বিবাহ ক্ষেত্র। দেখুন, যারা বিয়ে করতে চাইছিলেন কিন্তু বাধা আসছিল, যোগাযোগ ঠিকঠাক হচ্ছিল না, এই সময়টা কিন্তু বিয়ের ক্ষেত্র একটা অতি উত্তম যোগাযোগ নিয়ে আসবে। যোগাযোগ ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত স্ট্রং হয়ে গেল। কিন্তু যেটা হওয়ার সম্ভাবনা, যারা বিবাহিত, তাদের মধ্যে কোনো কোনো সময় কিন্তু ইগো রিলেটেড কোনো ব্যাপার গণ্ডগোল পাকাতে পারে। ইগো, এই ইগোটাকে পরিত্যাগ করুন, না হলে কিন্তু দাম্পত্য ক্ষেত্র বেশ ভালো। এইবার চলে আসবো আইন আদালত কোর্ট কাছারি। বিশেষ ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ এই মুহূর্তে অন্তত নেই। শুভ ফল পাবেন আশা করি। যারা স্থাবর সম্পত্তি কিনতে চাইছেন, ভূমি, বাড়ি, ফ্ল্যাট, এই সময়টাকে কাজে লাগান। নতুন যোগাযোগ আসবে, এই সময়টাকে কাজে লাগান। তবে একটা কথা বলবো, একটু ক্রস চেক করে নিতে হবে, কারণ যেহেতু রাহু দ্বাদশে অবস্থান করছেন এবং তার দৃষ্টি রয়েছে মিনের উপরে, সেহেতু কিছু বিভ্রান্তি সেটা কিন্তু আসতে পারে। কিন্তু আলটিমেট যেটা হবে, বিভ্রান্তি কাটিয়ে উঠবেন এবং আলটিমেট সাকসেসফুল হবেন।
জমি, বাড়ি, ভূমি সমস্ত ক্ষেত্রের একটা ডেভেলপমেন্ট আসছে। যে অনাবশ্যক টেনশন অ্যাংজাইটি করছিলেন, দেখবেন তার থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসবে মিন। যারা শত্রুতা করছিল তারা শত্রুতা করুক, কিচ্ছু করতে পারবে না, তারাই বরং হতাশ হয়ে পড়বে। তাহলে কি বললাম? স্বাস্থ্য ভালো, সার্বিকভাবে স্বাস্থ্য ভালো, সন্তান ক্ষেত্র শুভ, সন্তানদের কর্মলাভ হওয়ার সম্ভাবনা আছে, আর্থিক উন্নতি, সম্ভবস্থলে সন্তান প্রাপ্তির যোগ কিন্তু সূচিত হচ্ছে। আর্থিক ক্ষেত্র বেশ ভালো, কি চাকরি কি ব্যবসা দুটো ক্ষেত্রেই ভালোই দেখাচ্ছে। চাকরির ক্ষেত্রে একটু টেনশন থাকবে, একটু শত্রুতা থাকবে, ওটা ম্যানেজেবল, ওটা নিয়ে অত চিন্তাভাবনা করার কোনো কারণ নেই। যারা বিদেশে যেতে চাইছেন একটু সতর্কতার সঙ্গে কিন্তু এগোতে হবে। যারা বাড়ির থেকে দূরে আছেন বা দূরে যেতে চাইছেন, সময়টা খুব অনুকূল বলবো না, আবার খুব প্রতিকূলও কিন্তু বলবো না, আলটিমেট মোটামুটি। লেখাপড়ার দিকটা ভালো, নতুন কর্মযোগের সূচনা, কর্মক্ষেত্রে অগ্রগতির পথে যে বাধা তৈরি হয়ে গেছিল সেই বাধার অপসারণ এবং আলটিমেট অগ্রগতি। সব দিক থেকেই কিন্তু সেপ্টেম্বর, বিশেষত 18 তারিখের পর থেকে মিনের ক্ষেত্র সময় ভালো, এগিয়ে যান। আজ এ পর্যন্তই। নমস্কার।